নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা পুঁইমিটুলির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের আজকের এই পুঁইমিটুলি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তার জন্যই দেখুন আমি কিছুটা পরিমাণ পুঁইমিটুলি আর কয়েকটা গাঁঠি কচু নিয়ে নিয়েছি। পুঁইমিটুলিটার ওজন ছিল 200 গ্রাম আর গাঁঠি কচু নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু এই গাঁঠি কচুটা সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর এদিকে দেখুন পুঁইমিটুলিগুলোও কিন্তু বেশ ছোট্ট ছোট্ট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। প্রথমেই কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবারই দেখুন এদিকে পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। প্রথমেই একটু কচু আর এই পুঁইমিটুলিগুলো প্রথমে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। দেখুন কতটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথেই দিয়ে দিলাম পুঁইমিটুলিগুলো। এবারে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য, আর দিয়ে দেবো কালারটা বেশ সুন্দর থাকবে সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবারেই গ্যাসের ফ্লেমটা অন করে সেদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে। 15 মিনিট মতো বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ওই পুঁইমিটুলি আর কচুটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা বেগুন কেটে নিচ্ছি। বেগুনটা ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। আমি গোটা বেগুনটা দেব না, অর্ধেকটা পরিমাণ বেগুন এখানে ব্যবহার করব। আর একেবারেই ছোট ছোট টুকরো করে বেগুনগুলো কেটে নিতে হবে। আমি কিন্তু বেগুনটা এই পুঁইমিটুলি আর যে কচুটা সেদ্ধ করছি তার সাথে কিন্তু কোনোভাবেই দেব না। কীভাবে রান্নাটা করছি আপনারা সেটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। দেখুন ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি। এবারেই একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। বেগুনটা কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার ধুয়ে নিতে হবে, তাহলে কালো জলটা বেরিয়ে যাবে, বেগুনটা একদমই সাদা থাকবে। এদিকে দেখুন মিটুলিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমভাবে ওই মিটুলিগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আর কচুগুলো কীরকম সেদ্ধ হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই কিন্তু আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারেই এটা আমি জল থেকে ছেঁকে নেব। আবারও এই গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। আপনারা যেই পরিমাণে তেল ব্যবহার করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার উপর থেকে দেব 5 ফোড়ন। হাফ চা চামচ মতো আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। দিয়ে সুন্দরভাবে ফুটে উঠলে একটা বেশ ভালো গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যন্ত শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা প্রথমে ভেজে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করছি দেখুন ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আর দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো কেটে দিয়ে দেবেন। দিয়েই বেশ ভালো করে আবার একটু সময় ভেজে নেব। খানিক সময় দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি বেশ সুন্দরভাবেই। দেখুন ঠিক এইভাবেই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবারেই এই পেঁয়াজটা মধ্যে অ্যাড করব আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার কারণেই আজকের এই মিটুলি রেসিপিটা কিন্তু খেতে হবে দুর্দান্ত। এবারে বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ থেকে বেশ কিছুটা পরিমাণ জল ছাড়বে, আর সেই জলের মধ্যেই কিন্তু এই বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে। বেগুন ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বেগুনটা ভাজা হতে থাক, এদিকে একটা মশলা বানাচ্ছি। তার জন্য বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, হাফ চামচ জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। বেশ ভালো করে প্রথমে বেটে নেব। এবারেই দেখুন এদিকে বেগুনটাও কিন্তু বেশ সুন্দরভাবেই সফট হয়ে গেছে। আরও একটু বেশ ভালো করে ভেজে নেব। তারপরেই টেস্টের জন্য অ্যাড করছি লবণ। প্রথমেও কিন্তু লবণ অ্যাড করা আছে মিটুলি আর কচুর মধ্যে, তাই লবণটা দেখে দেবেন। আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে সেদ্ধ করা পুঁই মিটুলি আর কচুটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিছু সময় রান্না করতে হবে, যাতে করে বেশ মাখো মাখো হয়ে যায় বেগুন আর এই কচুর মুখিগুলো সুন্দরভাবে মিশে মিশে যাবে, সেই পর্যন্ত একটু মিশিয়ে রান্না করে নিতে হবে।
এই শীতের দুপুরবেলা এরম কচু আর পুঁই মিটুলি রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর গরম গরম ভাতে পরিবেশন করে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে অ্যাড করছি বেটে রাখা মশলাটা, দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা সব কিছুর সাথে মিশে যায়। টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো এই সবজি রান্নাতে অল্প একটুখানি চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে। দিয়ে বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ মিশিয়ে নেব। তারপর 2 মিনিট মতো রান্না করে নিলেই একেবারে এই পুঁই মিটুলির রেসিপি রেডি। গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কোনোভাবেই জানাতে ভুলবেন না। দেখুন কেমন হয়েছিল। ঠিক এই পর্যায়েতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে। খাওয়ার সময় গরম গরম পরিবেশন করতে পারেন। কতটা সুন্দর হয়েছিল একবার দেখুন। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে এই রান্নাতে চিংড়ি মাছটা স্কিপ করে বড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। যারা মাছ খান না তারা কিন্তু এখানে বড়ির ব্যবহার করতে পারেন। এবারেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটা সময় দিয়ে আপনারা আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।